অনেকদিন পর জমিতে গিয়ে দেখলাম এই ডাটাগুলো হয়ে আছে। এগুলো আসলে কিসের ডাটা বা এগুলো কি খাওয়া যায় কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর কারা কারা এই ডাটাগুলো চিনেন সেটা আপনারা অবশ্যই জানাবেন, বা আগে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে অনেকদিন পর জমিতে গেলাম, গিয়ে দেখি এই ডাটাগুলো সুন্দরভাবে হয়ে আছে। তো দেখেই মনে হলো যে এগুলো তো অনেক বছর আগে খেয়েছিলাম, এখন আর খাওয়া হয় না। আর এত সুন্দর ছিল ডাটাগুলো, দেখে মনে হচ্ছে যে আজকে নিয়ে যাই বাসায় নিয়ে রান্না করব। তো আমি আর মা অনেকগুলো ডাটা উঠিয়ে নিয়ে আসলাম আজকে রান্না করার জন্য। এই ডাটাগুলোকে অনেকে অনেক নামে ডাকে, খারকোল, ঘেটকুল, বা হচ্ছে আমাদের দিকে আমরা বলি চৈতার। তো আপনাদের কার এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। তো এখানে আমরা অনেকগুলো ঘেটকুল উঠিয়ে নিলাম, এবার বাসায় নিয়ে রান্না করব। মা আবার এদিকে আমাকে দেখাচ্ছিলেন, দেখ একটা ঘেটকুলের ভিতর কি সুন্দর একটা ফুল ফুটে আছে। তো এই ফুলগুলো আমি আগে দেখিনি, আজকেই দেখলাম। তো এই তো আমি সবগুলো ঘেটকুল বাড়িতে নিয়ে আসলাম। এবার এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো এই তো এখানে আমি সবগুলো ঘেটকুল এক এক করে বেছে নিচ্ছিলাম। তো এই তো এখানে সবগুলো ঘেটকুলের ডাটা বাছার পর প্রায় অনেকগুলো হয়েছিল। আর এদিকে তো সবগুলো ডাটা বাছতে বাছতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এদিকে অনেক কষ্টের পর সবগুলো ডাটা বেছে নিলাম। কষ্ট বলতে এই ডাটাগুলো বাছলে কিন্তু হাতে কুটকুট করে লতি বা হচ্ছে কচুর মতো। তো এগুলোর সাথে আমি দেব হচ্ছে কাঁঠালের বিচি, সেজন্য সেগুলোকে পরিষ্কার করে নিলাম। এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়। তো ঘেটকুলগুলো আমি এখানে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। লবণ দিয়ে ধুলে হচ্ছে গলায় ধরার সম্ভাবনা থাকে না। তো ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব একসাথে। এখানে আমি ঘেটকুলগুলো আর হচ্ছে কাঁঠালের বিচিও একসাথে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আস্তে আস্তে করে টাইম নিয়ে সবগুলোকে সিদ্ধ করব। ভালো করে সিদ্ধ করে নিলে গলায় ধরবে না বা হচ্ছে রান্না করা সহজ হবে। তো অনেকটা সময় সিদ্ধ করার পর এগুলোকে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে পেঁয়াজ, রসুন আর সাথে সব রকমের গুঁড়া মশলা দিয়ে রান্না করে নিব। এখানে যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব, সেজন্য আমি পেঁয়াজ রসুন দুইটাই ব্যবহার করেছিলাম। তো এই তো আমি এখানে শুটকিটা দিয়ে দিয়েছি। আমি চাপা শুটকি দিয়েছি, এখানে অন্য ধরনের শুটকিও দেওয়া যায়, তবে চাপা শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে, এজন্য আমি এখানে চাপা শুটকি দিয়েছি। আর এই শুটকিটাকে অনেকে আবার পুঁটি শুটকিও বলে থাকে। শুটকি দেওয়ার পর আমি অনেকক্ষণ ঢেকে রান্না করেছিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তো পানি শুকানোর জন্য এবার আমি ভালো করে একটু ভেজে নিব। তো রান্না শেষে নামানোর আগে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো অনেকের আবার গলা চুলকায় এগুলো খেলে, তো রান্না শেষে একটু লেবুর রস দিয়ে দিলে আর গলা চুলকাবে না। তো এই তো আমার এখানে রান্না করা শেষ। তো রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কার কার এই খাবারটা প্রিয় সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।